আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল ম্যাক্সি। গলায় ফিতে দেওয়া 4 কোনা গলা হবে এমন একটা ম্যাক্সি আমি তৈরি করে দেখাবো। তো আমার এখানে 3 গজ 12 গিরা কাপড় আছে, যেটা 3/4 হাতা দিয়ে আর আমার লম্বা 54 ইঞ্চি দিয়ে আমি একটা ম্যাক্সি তৈরি করব। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখুন। একটু মন দিয়ে দেখলে আপনিও পারবেন। তো আমি এখানে প্রথমে কাপড়টা মেলে নিচ্ছি। সম্পূর্ণ কাপড়টা মেলে নেওয়ার পর আমি এখান থেকে যতটা লম্বার মাপ হবে, আপনার যদি 50 হয় আপনি 50 নেবেন, যদি 52 হয় 52 নেবেন। এক্সট্রা সেলাইয়ের জন্য আপনার এইখান থেকে নিতে হবে না। তো আমি এখানে 54 ইঞ্চি লম্বা একটা ম্যাক্সি তৈরি করব। তার জন্য আমি এখান থেকে 54 ইঞ্চি লম্বা করে কাপড়টা মেপে নেব। আমি এখানে 54 ইঞ্চি লম্বা করে কাপড়টা মেপে নিলাম। এবার এই 54 ইঞ্চি কাপড়টাকে আমি ডাবল ভাঁজে ভাঁজ করব, আরও 54 ইঞ্চি এর সাথে অ্যাডজাস্ট হবে। 54 ইঞ্চি কাপড়টা আমি আলাদা করে নেব না, এই 54 ইঞ্চি ধরে আরও 54 ইঞ্চি সমান করে ভাঁজ করে নেব। এই ডাবল ভাঁজে আমার ম্যাক্সির দুটো পাটি তৈরি হয়ে যাবে। আর এই নিচের এই কাপড়টা দিয়ে আমি হাতা আর কাঁধটা তৈরি করব। এখান থেকে আমি এবার মাপ নিয়ে নিই যে আমার 54 ইঞ্চি ঠিক আছে কিনা। আমার এখানে 54 ইঞ্চি আছে। এবার বলি যে আমার এখানে যে আমি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিই সেটা কিভাবে ম্যানেজ করব। তো এই যে এখান থেকে কাঁধের আমি আলাদা 4.5 ইঞ্চি জয়েন্ট করব। তো এখানে যদি আলাদা 4.5 ইঞ্চি জয়েন্ট করি তো আমার এই যে মেন যে কাপড়টা এখান থেকে 4.5 ইঞ্চি বেড়ে যাবে। তো এই যে আমি এখানে ফিতা ঘরের জন্য 1.5 ইঞ্চি ইউজ করব, আর বাকি যেটা থাকবে ওটা নিচের মুহুরি সেলাইয়ের সময় ওখানে কেটে যাবে। এই যে ডাবল ভাঁজ দিয়ে যে কাপড়টা নিয়েছিলাম এটা এবার আমি কেটে আলাদা করে নেব। তো এবার কাপড়টাকে আলাদা করে নেওয়ার পরে আমি এই কাপড়টাকে আড়াআড়ি আর একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নেব। তো ভাঁজটা একটু সমান করে দিতে হবে যাতে কোথাও কাপড় ছোটো বড়ো না থাকে। এবার দেখেন আমি এই যে এই সাইড থেকে খোলা সাইড থেকে আমার অপর দিকে খোলা সাইড আর আমার দিকে যে সাইডটা আছে এটা বন্ধ সাইড। তো খোলা সাইড থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় ভেতরের দিকে মেপে নেব কাপড়। এবার এখান থেকে আমি যে 1.5 ইঞ্চি ফিতা ঘরের জন্য তৈরি করব সেটা আলাদা করে দাগ দিয়ে নিলাম। আর এখান থেকে উপরের যে কাঁধের অংশটা আমি রাখবো 4.5 ইঞ্চি, তো সেটা বাদ রেখে আমি এবার আর্মহলের মাপটা নেব। ম্যাক্সিতে সাধারণত আমরা 7 থেকে 7.5 ইঞ্চি আর্মহল দিয়ে থাকি। 7.5 ইঞ্চি দিলেই বেটার হয়, তাহলে আর আর্মহল কষে যায় না। যেহেতু এটা একটা লুজ ফিটিং ড্রেস সেহেতু আর্মহলটাও অনেকটা লুজ হবে, এই কারণে এখানে 7.5। আর বেশি হেলদি যারা তারা 8ও নিতে পারেন। তো এবার এটাকে রাউন্ড শেপ করে নেব। নিয়ে আমি এই যে আর্মহলের জায়গাটা এভাবে কেটে নেব। আর এখান থেকে আমি এবার যে জোড়া সাইডটা আছে এটা কেটে আলাদা করে নেব। এটা আলাদা করে নিলে আমাদের এটা দুইটা পার্ট আলাদা হয়ে যাবে। তো আমাদের মেন পার্ট কাটিং হয়ে গেল। এবার এটা সরিয়ে রেখে আমি হাতা আর কাঁধের অংশটা কাটিং করে নেব। এবার আমার যে কাপড়টা ছিল এখানে আমি ঠিক এভাবে আড়াআড়ি যে সাইড এই সাইডেই আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। এভাবে 4 ভাঁজ করে নেওয়ার পর আমি এখান থেকে 10 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এখান থেকে আমি 10 ইঞ্চি করে মেপে নিচ্ছি। এটা কেটে নেব কাঁধের জন্য। কাঁধের কাপড়টা ডাবল ভাঁজে তৈরি করতে হয়। ম্যাক্সিতে ডাবল ভাঁজে তৈরি করলে সেটা দেখতে বেশি সুন্দর লাগে আর স্থায়ীও হয়। তো আপনারা চাইলে এক পাটেও তৈরি করতে পারেন, বাট আমি এখানে ডাবল তৈরি করব। তো আমার 5 ইঞ্চি কাঁধের জন্য আমি এখানে
10 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিলাম। এবার যে বাকি কাপড়টা আছে ঠিক এভাবেই ভাঁজ দিয়ে আমি হাতাটা কেটে নেব। তার জন্য আমার খোলা সাইড থেকে এভাবে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে, আর তারপরে এভাবে ঠিক রাউন্ড করে দাগটা দিয়ে নেব। এবার নিচ থেকে মানে অপর সাইড থেকে আমি এখানে মুহুরির জন্য 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এটা আমার ভাঁজ করে সেলাই করতে হবে, সেজন্যই আমি দাগটা দিয়ে নিলাম। আর এখান থেকে আমি মুহুরির মাপ নেব। তো যার যতটা মুহুরির মাপ ততটা নেবেন, আর এক্সট্রা সেলাইয়ের জন্য 1 থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। এবার শেপ কাট ধরে এই দুটো দাগ একসাথে মিলিয়ে নেব। এবার কাটিং করার পালা। আমি যেভাবে মানে আর্মহলের রাউন্ডটা করেছি ঠিক সেভাবে রাউন্ডটা কেটে নেব। এই দাগ বরাবরই কাটিংটা করে নেব। হাতা কাটিং হয়ে গেল। এবার আমি কাঁধের যে কাপড়টা কেটে রেখেছিলাম 10 ইঞ্চি সেটা নেব। নেওয়ার পরে দেখেন আমি পুরোটা মেলে নিয়ে ঠিক এভাবে ভেতর পাশে উল্টো পাশ দিয়ে উপরে সোজা পাট রেখে এভাবে লম্বালম্বি ভাঁজ করে নিলাম। হয়ে গেল আমার 5 ইঞ্চি কাঁধ। তো এবার আমি এটাকে এভাবে আর একটা ভাঁজ দেব। দেওয়ার পরে আমি এখান থেকে কেটে নেব। সরি, আমি এখানে মাপটা দেখাতে ভুলে গেছি যে আমি এখানে কতটুকু পরিমাণ কাপড় নিয়েছিলাম। আর আমি এখানে যে 4.5 ইঞ্চি রাখবো, তো সেই 4.5 ইঞ্চি ছাড়া 2 ইঞ্চি করে বেশি নিয়েছি। নেওয়ার পরে আমি কাপড়টাকে এভাবে কেটে নিয়েছি। এই যে আমি এখন মাপলে আপনি বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে এখানে এই যে 4.5 ইঞ্চি কাপড় আমি নিয়ে নিলাম, আর নিচে এতটা পরিমাণ কাপড় থাকবে 4 ভাঁজ দেওয়ার পরে। তো আমি এখানে একটা মার্ক করে নিচ্ছি, তাহলে আমার কাজ করার সময় সুবিধা হবে, সেলাইটা সমান আসবে। এবার দেখেন আমি কাঁধের এই অংশের থেকে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমার পুরো কাপড়টা 5 ইঞ্চি আছে, তো আমি এখানে কাঁধের এখান থেকে একটু কম রাখবো। তো 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। সেলাইয়ের পরে আমার 4 ইঞ্চি কাঁধ থাকবে। তো এইভাবে রাউন্ড করে মানে একটু বাঁকা করে কেটে নিলাম। এটা মুখে বলার থেকে আপনারা দেখলে ভালো বুঝতে পারবেন। এবার যে বাকি ছোট একটু টুকরো বেঁচে ছিল ওটাকে আমি এভাবে 4 ভাঁজ করে কেটে আলাদা করে নেব। চিকন চিকন করে কেটে নেব, এগুলোতে আমি ফিতা তৈরি করব। তো এবার আমরা সেলাই শুরু করব। এই যে আমি ছোট ছোট করে কাপড়গুলো কেটে রেখেছিলাম, আমাদের প্রথম কাজ হবে এগুলোতে ফিতা তৈরি করে নেওয়া। তো আমি এখানে দেখেন একটা কাপড় নিলাম, নিয়ে প্রথমে এই যে এই সাইড থেকে একটা ভাঁজ আর অপর সাইড থেকে একটা ভাঁজ দেব, দিয়ে মাঝ বরাবর ভাঁজটা দিয়ে নিলে ফিতার ভাঁজটা তৈরি হয়ে গেল। এবার এই যে খোলা যে সাইডটা আছে ফিতার, এই সাইডটা সেলাই করে ফিতাটা তৈরি করে নিতে হবে। তো আমি সেলাই করে নিচ্ছি। ফিতাগুলো একটু চিকন চিকন হলে বেশি ভালো হয়। আমার একটা ফিতা তৈরি হয়ে গেল। দেখেন ফিতাগুলো ঠিক বেশি চওড়া হলে হবে না, একটু চিকন চিকন করতে হবে। আমি সবগুলো ফিতাই তৈরি করে নিয়েছি একইভাবে। এবার আমরা ম্যাক্সির মেন যে পার্ট সেটার কাজ করব। তো সর্বপ্রথমেই আমরা এখানে যে ফিতা ঘরের জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ করে নেব। এটা আমরা ফিতা ঘর তৈরি করে নেব। এভাবে একটা ভাঁজ দিয়েছি, আর এই যে মাথাটা এভাবে কিছুটা মুড়িয়ে যাতে মুখটা বের না হয়ে যায়, সুতোটা বের না হয়ে যায়, সেই কারণে জাস্ট এভাবে একটা ভাঁজ নখ দিয়ে ডলা দিলেই ভাঁজটা টাইট হয়ে যায় আর খোলে না। আর তারপর এভাবে এর উপর দিয়ে সেলাইটা করে নিলে ফিতা ঘর তৈরি হয়ে যাবে। তো আমি সেলাইটা করে দেখাচ্ছি। এই সেলাইটা একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন, সে 1.5 ইঞ্চি যেন 1.5 ইঞ্চিই থাকে। আঁকাবাঁকা হয়ে গেলে দেখতে ভালো দেখা যাবে না, বা উপরে মানে এখানে ফিতা তৈরি করলে যদি আঁকাবাঁকা হয়ে যায় তাহলে গলাটাও দেখতে খারাপ লাগবে আর নিচ থেকেও
তখন উঁচু নিচু দেখা যাবে, ভালো দেখা যাবে না। তো এই সেলাইটা দেওয়ার পরে আমাদের ফিতাঘর তৈরি হয়ে গেল। কিন্তু আমি এখানে 2টা ফিতা লাগাবো, 2টা ফিতা লাগালে দেখতে বেশি সুন্দর লাগবে। তো এই যে একটা সেলাই দেওয়া হয়ে গেছে, এবার এর মাঝ বরাবর আমি আরেকটা সেলাই দেবো। এই যে এটা আমার একটা সেলাই, আর এই সোজা আমি আরেকটা সেলাই দিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, পরবর্তীতে আমার ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো আমি 2টা ঘরই করে নিয়েছি। এবার আমরা যে ফিতা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকেই 2টো ফিতা নেব আমি, নিয়ে এই 2টা ফিতা এটার ভিতর লাগিয়ে নেব। তো আপনারা যে কোনো কিছুর সাহায্যে লাগাতে পারেন, এটা সেফটি পিনের সাহায্যে লাগাতে পারেন, ভোমরের সাহায্যে লাগাতে পারেন। তো আমি এখানে একটা কাঠি নিয়েছি, সে কাঠির সাহায্যেই এটা লাগিয়ে নেব। আমরা এই ফিতা লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখবো, যে ফিতা 2 দিক থেকেই বের হয়ে থাকে যেন, মানে ফিতাটা একদিক থেকে টান দিলে একদিকে বের হয়ে যায় এমনটা না হয়ে 2 দিকেই থাকবে। তো একইভাবে আমি 2টা ফিতাই লাগিয়ে নিয়েছি। এবার যেটা কাজ দেখেন, আমি যে কোনো এক সাইড থেকে এভাবে ফিতাটা আস্তে আস্তে করে ভেতর দিকে টান দেব। তবে ফিতাটা যেন একেবারে আমার হাতের বাইরে না চলে যায়। আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ নিয়ে নেব। এখানে ওই যে আমরা কাঁধের কাপড় কেটে রেখেছিলাম 5 ইঞ্চি করে, তো এইটা এখানে জয়েন হবে, এই কারণে আমি এখানে 5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি সেলাই দিয়ে ফিতাটা যাতে ভেতর থেকে বের না হয়ে যেতে পারে তাই লক করে দেব। এই যে আমার এক সাইডেরটা হয়ে গেল। এবার আমি মাঝখানের দিকে কুচিগুলো নিয়ে চলে আসব। আসার পরে এই সাইড থেকেও সেম আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে দাগ দিয়ে সেটাও সেলাই করে লক করে দেব। এখন আমাকে দেখতে হবে যে আমার এখানে গলা কতটুকু থাকবে কাঁধ ছাড়া। তো কাঁধ আমি 5 ইঞ্চি করে রেখেছি, আর সাধারণত গলার চওড়া আমরা এখানে 5 ইঞ্চি রাখবো, তার বেশি হলে ম্যাক্সিটা লুজ হয়ে যাবে, খুলে পড়ে যাবে, মানে গলা থেকে খুলে যায়। তো সে কারণে আমাদের এখানে গলা যদি 5 ইঞ্চি রাখি, আর 2 সাইডে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে, মোট এই কাপড়টা আমাদের কুচি দেওয়ার পরে 15 ইঞ্চি থাকবে। তো এটা একটু আস্তে আস্তে করে খেয়াল করে নেবেন। এখানে একেবারে কম থাকলেও গলা মানে পরতে অসুবিধা হয়, আবার বেশি হয়ে গেলেও গলার দিক থেকে খুলে যায়। তো আমি এই যে গলার 5 ইঞ্চি নিয়ে নিলাম, এই দাগটা দিয়ে নিলাম, আর এই সাইডেও দেখেন আমার 5 ইঞ্চি আছে। তো আমি এটাও এভাবে সেলাই করে লক করে নেব। তো এই যে আমার কত সুন্দরভাবে গলাটা তৈরি হয়ে গেল। তো এই একইভাবে আমার অন্য পার্টটাও আমি করে নেব। এই যে আমার 2টা পার্টই করা হয়ে গেছে, আর দেখবেন যে 2টা পার্টি যেন সমান হয়। এবার আমি এখানে কাঁধের কাপড়টা জয়েন করব। তো এই যে আমি দাগ দিয়ে রেখেছিলাম, কাঁধের মাঝখানে 9 ইঞ্চি আছে, বা আপনি 9.5 ইঞ্চি দিতে পারেন যদি একটু ঝুল গলা পরতে চান। তো ভাঁজ পাশটা গলার ভেতরের দিকে থাকবে, আর এই যে আর্মহোলের সাইডটা রাউন্ড পাশে থাকবে। তো এখান থেকে এভাবে বসিয়ে, মানে উল্টো দিকে উল্টো পাশে থাকবে, আর সোজা সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নেব। একটু হাতের দিকে তাকিয়ে খেয়াল করবেন, সবসময় বলে তো বোঝানো যায় না, হাতের দিকে তাকিয়ে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এই যে এটা সেলাই দিয়ে
আমি একবারে এটার সাথে সেট করে নেব। আমি ওই ফিতা ঘরের 2টা সেলাইয়ের সাথে সেট করে দিয়েছি 2টা সেলাই দিয়ে। আবার অপর সাইডেও সেমভাবেই লাগিয়ে নেব। তো আমার এখানে 2টা কাঁধের অংশে লাগানো হয়ে গেছে। এবার এই যে দেখেন আমি মানে অন্য যে পাটটা ছিল সেই পাটটাও সেমভাবে লাগিয়ে নেব। ম্যাক্সি তৈরি করা কিন্তু একেবারেই সহজ, শুধু একবার একটু মন দিয়ে দেখবেন, দেখলে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও খুব ইজিলি পারবেন। এই যে এটা এইভাবে জয়েন্ট হবে। মানে দেখতে হবে কাঁধের যে আমি যে ডাবল কাপড়টা দিয়েছিলাম ওইটার ভাঁজ পাশ যেন আমার গলার সাইডে থাকে আর খোলা পাশ আর্মহোলের সাইডে চলে যায়। তো আমার কাঁধের জয়েন্ট শেষ, এবার আমি সাইড সেলাই করে নেব। তো সোজা সাইড ভেতরে রেখে উপরে দুটোরই উল্টো সাইড রেখে আমি কাপড়টা একেবারে সমান করে নিয়ে 2টা কাপড় সমান করে নিয়ে তারপর এখান থেকে চিকন করে সেলাইটা দিয়ে দেবো। এখানে বেশি রাখার দরকার নেই, 1/2 ইঞ্চি রাখলেই এনাফ। যেভাবে টেনে একেবারে লম্বা নিচ পর্যন্ত সেলাইটা করে নেব। তো একটা সাইড সেলাই হয়ে গেছে, একইভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। দুইটা সাইডই আমার সেলাই হয়ে গেছে। এবার হাতা লাগিয়ে নেব। তো আমি হাতাটা কেটে রেখেছিলাম সেটা নিয়ে আসলাম। দেখেন এই যে এখান থেকে একটা হাতা নেব, এই যে নিচের যে মুহুরির অংশ 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম ভাঁজের জন্য, সেটা এভাবে ডাবল করে ভাঁজ করে নেব। প্রথমে ছোট একটা ভাঁজ দেবো, তারপরে আর একটা ভাঁজ দেবো, দিয়ে মুড়িয়ে খোলা সাইডটা এভাবে সেলাই করে নেব। আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন হাতা এভাবেও তৈরি করতে পারেন, বাট আমি এই যে কর্নার থেকে মানে মুখের যে সাইডটা এটাই আর একটা সেলাই দিয়ে নেব। এটা দিলে দেখতে বেশি সুন্দর দেখা যায়। তো আমার হাতার মুহুরিটা সেলাই হয়ে গেল। এবার দেখেন এটা সোজা দিক ভেতর দিকে রেখে আমি এটা এভাবে ভাঁজ করে নেব, নিয়ে মুহুরির মাপটা নিয়ে নেব। এখানে আমি মুহুরি রাখবো 11 ইঞ্চি। তো আমি ডাবল ভাঁজে 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। আর এখান থেকে আর্মহোলের এখান থেকে একটু আমার কাপড় বাঁচবে না, যেহেতু কাপড়টা মানে চওড়াই কম থাকে। তো একেবারে সাইড দিয়ে এভাবে আমি দাগটা দিয়ে নেবো, এটা সেলাইয়ের সুবিধার্থে। আর এটা দিয়ে আমি সেলাইটা করে নিলাম। আমি সেলাইটা আপনাদেরকে দেখাইনি, আমি অফলাইন করে নিয়েছি। এবারে দেখেন আমি হাতাটা সোজা করে নিলাম, নিয়ে এবার হাতাটা এখানে সেট করে নেব। তো হাতাটা সোজা অবস্থাতেই আমি ম্যাক্সির যে সোজা সাইড এটার মানে ভেতর দিকে যেহেতু সোজা সাইড, তো ভেতর দিকে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে এই যে আর্মহোলের যে সেলাইয়ের সাইডটা হাতের সেটার সাথে মানে মেন বডি পার্টের যে আর্মহোল সেটার সাথে এভাবে মিলিয়ে সমান করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলেই হাতাটা তৈরি হয়ে যাবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। আমি সেলাইটা দেখালাম না, আশা করি আপনারা হাতার সেলাইটা করে নিতে পারবেন। তো আমার হাতা তৈরি হয়ে গেছে। এবার আমার নিচের
মানে একদম নিচের যে হেমটা ভাঙতে হয় সেটা আমি ভেঙে সেলাই করে দেব। যেহেতু আমার এখানে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় আছে, আপনারা এটা সেলাইয়ের সময় একবার ম্যাক্সিটা মেপে দেখবেন। মানে একদম কাঁধের থেকে শুরু করে মেপে আপনার যতটা লম্বা দরকার ততটা রেখে বাকি যতটুকু থাকবে ততটুকু আপনি সেলাই করে দেবেন। তো এইভাবে ডাবল ভাঁজে সেলাই করে নেবেন। আমিও সম্পূর্ণ ম্যাক্সিটা মেপে তারপরে এই সেলাইটা করছি, তাহলে আর ছোটো বড়ো হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি সেলাইটা কমপ্লিট করে নিলাম। এবার দেখেন এই যে আমার নিচের হেমটা ভেঙে সেলাই করা হয়ে গেছে। আর তৈরি হয়ে গেল আমাদের 4 কোনা গলা দিয়ে, মানে এটা চৌকো গলা বলতে পারেন, গলায় ফিতা দেওয়া বা অনেকে রাবার দিয়েও তৈরি করে থাকে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।